হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই ছোট একটা ব্লগ শেয়ার করেছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আসলে বিজনেসে কাজের এত বেশি প্রেশার, যার কারণে আমি কোনো কিছু শ্যুট করে আপলোড করতে পারছি না। তারপরেও রেগুলার থাকার জন্য খুব ছোট একটা ব্লগ শেয়ার করেছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আর আমি গত 2টা ভিডিওর কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারিনি, সময় মতো দিয়ে দিব। এখানে এই গাছগুলো আমি নিয়ে আসছিলাম বুধবারে, লাগাবো করে সময় পাচ্ছি না, তাই ভাবলাম যে আগে এই গাছগুলো লাগিয়ে নিই, তারপরে অন্য কাজ শুরু করব। আর গতবার যে গাছগুলো দেখেছিলাম তার অর্ধেক গাছই কিন্তু মরে গেছে। আসলে বেলকনিতে আমার রোদ হয় না, গাছ হতে চাচ্ছে না, তারপরে বাইরে রেখেছি, তারপরেও দেখছি বেশ কিছু গাছের অবস্থা খুব খারাপ। এত সুন্দর সুন্দর গাছ কিনে নিয়ে আসছি, সেই গাছগুলো যদি মরে যায় কেমন লাগে বলেন তো। তো যাই হোক, আসলে কিছু করার নেই, গাছ দেখলে লোভ সামলাতে পারি না। আবার বেলকনিতে রোদ আসছে না দেখে ভালো মতো গাছের গ্রোথও হচ্ছে না। তো ভাবছি যে আর সিজনাল কোনো গাছ কিনবো না, ইনডোর প্ল্যান্ট কিনবো। ইনডোর প্ল্যান্ট ছাড়া আসলে বেলকনিতে রাখা যাবে না। তো যাই হোক, এখন যেহেতু ভরপুর ফুলের সিজন, তাই বেশ কিছু গাছ কিনেছি। এগুলো তো সিজনেই থাকবে, তারপরে আর বেলকনির জন্য এই ধরনের কোনো গাছ কিনবো না। যদি এগুলো বেলকনিতে রাখিনি, বাসার সামনেই রেখেছি যাতে একটু হালকা রোদ পায়, তারপরেও গাছগুলো যেন কিছুদিন ভালো থাকে। তো যাই হোক, এখন আমি আসি আমার বিজনেস রিলেটেড কথায়। বিজনেসের কাজের জন্য আমার বাসার যে কী অবস্থা, এটা ভিডিওর শেষে শেয়ার করব, দেখলেই বুঝতে পারবেন। আমার ড্রয়িং ডাইনিংয়ের একদম নাজেহাল অবস্থা। তো আমি আসলে কবিতরগুলো ছেড়ে দিব, এক জোড়া কবিতর খাঁচায় রাখবো, আর বাকিগুলো সেল করে দিব। আর কবিতরের ঘরটায় খুব ভালোভাবে পরিষ্কার করে ওখানে একটা টেবিল সেট করে জামা ছাপানোর কাজ করব। আসলে বাসার মধ্যে জামা ছাপাতে গেলে কেরোসিনের গন্ধ তো থাকেই, তারপরে পুরো বাসা এলোমেলো হয়ে যায়। সেগুলো আসলে দেখতেও ভালো লাগে না, কাজ করতেও অসুবিধা হয়। আবার এর মধ্যে যদি গেস্ট আসে তাহলে তো একেবারেই নাজেহাল অবস্থা। তো যাই হোক, সব কিছু মিলে ডিসিশন নিলাম যে কবিতার ঘরটায় আপাতত একটা ছোটোখাটো ছাপানোর ঘর হিসাবে ইউজ করবো। যেহেতু কাজের পরিধি এখন বেশি, সেই ক্ষেত্রে তো আসলে একটা ব্যবস্থা না নিলে হচ্ছে না। তো এখানে আমি কথা বলছি আর কিন্তু গাছগুলো লাগিয়ে নিলাম। আর রুটি যে ফ্রোজেন করে রেখেছি সেগুলো এখন দেখাবো, যে পেপার ছাড়াও রুটি কিন্তু মোটামুটি ভালো থাকে। আমি এই যে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে গেলে এভাবে একদম সুন্দর করে উঠে আসে, একটার সাথে একটা ওইভাবে লেগে থাকে না। যখন রাখার কিছুক্ষণ পরে কিন্তু একটু তুলে আলগা করে দিতে হয়, তাহলে এরকমই থাকে। আর প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর করে ফোলে। অনেকে ভাবে যে ফ্রোজেন রুটি ফুলতে চায় না বা শক্ত লাগে, একদমই না। এটার যখন রুটির কাই করা হয় সেটার উপরেই কিন্তু রুটির নরম কি থাকবে আর ফুলবে কি ফুলবে না, এটা কিন্তু ডিপেন্ড করে। তো আমি পরপর 2টা রুটি কিন্তু ভেজে দেখিয়ে দিব যে কেমন প্রত্যেকটা রুটি সুন্দর করে ফুলে যায়। এর মাঝে কিন্তু একদিন আমরা রুটি সবজি খেয়ে ফেলছি, এটা দ্বিতীয় দিন ভাজতেছিলাম। তো আলহামদুলিল্লাহ কোনো রুটি কিন্তু খারাপ হয়নি। আমি আগেও যখন ঝামেলা হতো এভাবে রুটি বানিয়ে খেতাম। তো চাইলে কাজের ব্যস্ততা থাকলে আপনারা এভাবে কাজ এগিয়ে রাখতে পারেন, বা বাচ্চাদের যদি খুব সকালে স্কুল থাকে বা হাজব্যান্ডের অফিস থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে দেয়। তো আমার যেহেতু এখন বিজনেসে কাজ বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই কাজগুলো একদিন করে 2-3 দিন একটু রিল্যাক্সে থাকতে পারি। যেমন এখন কিন্তু এই যে আমার সকালে নাস্তাটা শুধু রুটি ভাজলাম, সবজি গরম করলাম আর ডিম পোস্ট, আমার কোনো ঝামেলাই হয়নি, অনায়াসে কিন্তু নাস্তাটা করে ফেললাম। তাহলে আমার এদিকে যে সময়টা বাঁচলো সেটা কিন্তু আমি বিজনেসের কাজে আমি দিতে পারি। তো যে কোনো কাজই আসলে একদিকে সময় যদি বাঁচানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু অন্যদিকে সময়টা কাজে লাগানো যায়। তো এই যে এখানে কিন্তু সকালে আমি নাস্তার পরে আরও কিছু জামা ছাপ দিয়ে রোদে শুকাতে দিতে হয়, তাহলে কেরোসিনের গন্ধটা চলে যায় আর ছাপগুলো একটু একটার সাথে আরেকটা লেগে যায় না। তো এগুলো এখন আমি উঠিয়ে নিব। আর এই যে আমার ক্ষেত থেকে মূলার শাক উঠাবো। আমি কিন্তু আগে মূলার শাক বা সরিষার শাক খেতাম না,
কিন্তু গত বছর যখন খুব ভালো মূলার শাক হয়েছিল তখন আমার আপু ভাজি করে দিয়েছিল আমার গাছ থেকে উঠিয়ে, তো তখন খেয়ে ভালো লাগছিল। পরে লাস্টের দিকে আমি একদিন ভাজি করছিলাম, তাই ভাবলাম যে এবার বেশ সুন্দর শাক হয়েছে, উঠিয়ে ভাজি করি। আর এই গাছগুলো ফাঁকা করে দেওয়া দরকার, তাহলে এখন যেহেতু মূলাই হওয়া শুরু করছে, তো ফাঁকা হলে আলো বাতাস হলে মূলাগুলা বড় হবে, মোটা হবে। এই জন্য গাজরের গাছও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। আর গাজরও কিন্তু একটু ছোট ছোট গাজর হচ্ছে, কিছুদিনের মধ্যেই খুব সুন্দর হবে গাজরের সাইজ এবং মূলাগুলাও। তো এই যে আমি কিন্তু একদম ফাঁকা করে দিয়েছি, তো আরেকদিন কিন্তু শাক খাওয়া যাবে মূলা হওয়ার আগেই। তো আমি কিন্তু অনেকগুলো মূলার শাক উঠিয়েছি। তো এই যে আমি হচ্ছে অর্ধেকটা ভাজি করছি আর অর্ধেকটা হচ্ছে ভাপ দিয়েছি, সেটা ফ্রিজে রেখে দিব, আরেকদিন ভাজি করা যাবে। তো ভাপ দিয়ে রাখলে কিন্তু ঠান্ডার দিন শাকগুলো বেশ ভালোই থাকে, খুব একটা সমস্যা হয় না। আর আমি অফ ক্যামেরাতে আরেকটা ফুলকপি, টমেটো, বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি। তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আর যখন কাজের চাপ থাকে তখন কিন্তু আমি এরকম খুব সিম্পল রান্নাবান্নাই করি, কাজের ঝামেলায় যেতে চাই না আসলে। তখন একটাই মাথায় কাজ থাকে যে কাজগুলো কখন শেষ করব। তো আমি সেকেন্ড আরেকটা ডিজাইনের জন্য কাপড় নিতে আসছি। তো আসলে যেহেতু অনেকগুলো ডিজাইন ছাড়া হবে আর দুইটা ড্রেসিং মোটামুটি রেডি, তো একটার তো কাপড় সেদিন নিয়ে গেছি, ছাপানো শুরু হয়ে গেছে সেটা, আরেকটার কাপড়ও নিতে আসলাম যেহেতু সময় কম। তো এই যে বাসায় আসছি, আসার পরে দেখেন সব জায়গায় শুধু কাপড় আর সুতা। তো এবার আর রুমে কিছু রাখিনি, লিভিং রুমে রেখেছি। আর এই জারগুলো কিন্তু আমি নিয়ে আসছি কিচেনের জন্য, এগুলো কিন্তু ডিআইওয়াই করব, আরও 5টা জার কিনবো। তো সবই তো আপনাদের সাথে শেয়ার করি, সেগুলোও শেয়ার করব ইনশাল্লাহ। আর এই পাশে আমার ডাইনিংয়ে কিন্তু বড় টেবিল সেট করছি জামা ছাপানোর জন্য। আপাতত 2 দিন এইভাবেই থাকবে আমার ঘর বাড়ি, তারপরে কবিতরের ঘরটা ফাঁকা হলে সেখানে নিয়ে যাব। তো এই যে অবস্থা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।